আজকে তো ইলেকশন, আজকে তো ভোটের দিন। আপনি এই ভোটের দিনে ভোট না দিয়ে এখানে এই যে মাস্ক বিক্রি করতেছেন। আমি তো এখানে ঢাকার ভোটার না। আমি তো ভোটার আমার দেশের। এখন আমি তো দেশে যাওয়া আমার পক্ষে এখন সম্ভব না। যার কারণে তো আমি ভোট দিতে পারতেছি না। কারণ কি? কারণ আমার মনে করেন অর্থনৈতিক সমস্যা আছে। কারণ অর্থনৈতিক সমস্যাটা তো আমার সলভ করবে না। এইখানে তো লোকজন নাই, একদম ফাঁকা জায়গায় আপনি বসে আছেন একা। এখন যে জায়গায় লোকজন আছে ওই জায়গায় যদি কোনো অন্য রকমের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সমস্যা আরো বেশি না। এই হচ্ছে মাস্ক। এটা কি মামা? কিন্তু প্যান্ট আছে, বাচ্চাদের এরকম গেঞ্জি আছে, ছোট গেঞ্জি। গেঞ্জি, মাস্ক। কি বিক্রি করতেছেন মামা? হ্যাঁ, ও এই হচ্ছে মাস্ক। এটা কি মামা? কিন্তু প্যান্ট আছে, বাচ্চাদের এরকম গেঞ্জি আছে, ছোট গেঞ্জি। গেঞ্জি, মাস্ক। আপনার বাসা কোথায়? আমার বাচ্চা যাত্রাবাড়ি। ও, এইখানে আপনি যে বসে রয়েছেন, আপনি একা নিরিবিলি জায়গায়। এখন আসছি দুপুর পর্যন্ত বসি নাই। এখন ভাবছি যে বসে থাকলে তো লস। যদি কিছু বেচা কিনা হয়, দু একজন আসলে সে যদি বিক্রি হয় তার জন্য আসছি। তো এইখানে তো লোকজন নাই, একদম ফাঁকা জায়গায় আপনি বসে আছেন একা। এখন যে জায়গায় লোকজন আছে ওই জায়গায় যদি কোনো অন্য রকমের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সমস্যা আরো বেশি না। আর এখানে তো মনে করেন নিরিবিলি দুই একজন যদি কাস্টমার যদি আসে, রিক্সাওয়ালা আছে, এরা আসে, যদি দু একজনে নেয় কিছু, ওই জন্য বসে আছে। আজকে তো ইলেকশন, আজকে তো ভোটের দিন। আপনি এই ভোটের দিনে ভোট না দিয়ে এখানে এই যে মাস্ক বিক্রি করতেছেন। আমি তো এখানে ঢাকার ভোটার না। আমি তো ভোটার আমার দেশের। এখন আমি তো দেশে যাওয়া আমার পক্ষে এখন সম্ভব না। যার কারণে তো আমি ভোট দিতে পারতেছি না। কারণ কি? কারণ আমার মনে করেন অর্থনৈতিক সমস্যা আছে। কারণ অর্থনৈতিক সমস্যাটা তো আমার সলভ করবে না। এই কারণে মনে করেন আমি যাইনি বাড়ি বা ভোটও দেয়নি। এখন আমার তো যদি কিছু বিক্রি করতে পারি তাহলে আমার কিছু ইনকাম হবে, আয় আসবে, সেটা নিয়ে আমার বাঁচতে হবে, চলতে হবে। এই আশায় আছি কিছু। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বাগেরহাট। ফ্যামিলির মেম্বার কজন? এমনি আমি বিয়ে করিনি এখনো। থাকেন কোথায়, কার সাথে? নাকি আপনার যাত্রাবাড়িতে বেচারা। আপনার ফ্যামিলি? বিয়ে করিনি। এই আমার ফ্যামিলি বলতে আব্বা মারা গেছেন, মা মারা গেছেন। এখন না ভাই বোন আছে। তারা তো যা যা মনে করেন সংসার নিয়ে যা যা ব্যস্ত আছে। আপনি এই যে এমন একটা মহান দিনে আপনার ভোটের অধিকার, আপনি ভোটার হয়েছেন না? 2007 সালে ভোটার হয়েছে। তো এর পর্যন্ত কয়বার ভোট দিচ্ছেন? এখনো দিতে পারিনি। একবারও ভোট দিতে পারেন নাই? তো এইবারও যান নাই? এইবার যান নাই কি পেটের দায়ে? আমার সমস্যা ছিলাম। আগে তো যে সময় ছিলাম তখন চাকরি করতাম। তখন চাকরির কারণে মনে করেন একটু বুঝেছিলাম, যার কারণে যাওয়া হয় নাই। আপনার বয়স কত? আমার বয়স 33। তো কখন বেরোইছেন, তখন সকালে? সকালে গেছিলাম, ডেমরাতে গেছিলাম। ওইদিকে আমি আগে চাকরি করতাম, তো ওদিকে কিছু লোকজনের সাথে আমার পরিচিত আছে, তার জন্য একটু মনে করেন তাদের সাথে দেখাশোনা করতে গেছিলাম। যে গতকালকে বলছি মনে করেন বিক্রি হয় নাই। সারাদিন সকাল থেকে আপনার গুলিস্তানে ওখানে বসেছিলাম, ওখান থেকে আবার এখানে রিটার্ন মানে বিকালে করছি। সারাদিন 10 টাকা বিক্রি করছে, এই জন্য রাগ করে আজকে সকালে আসিনি। যে আজকে তো ইলেকশনের দিন, তাহলে তো আজকে মনে করেন বিক্রি হবেই না। যার কারণে আসিনি। এখন চিন্তা করলাম বিকালবেলা হয়তো লোকজন একটু বেরোতে পারে, বিকালবেলা তো একটু ঘোরাফেরার সময়। এই জন্য ভাবছি যে বিকালের দিকে যাই, দেখি বসি, যদি কিছু হয় এই আশায় বসে আছি। আপনার প্রতিদিন এই যে বিক্রি হয় কিরকম, ইনকাম কিরকম? ইনকাম তেমন একটা না, কিন্তু মাল মানে আরো যদি প্রোডাক্ট আমি যদি মানে বাড়াই তাহলে হয়তো একটু সেল বেশি হবে। কিন্তু প্রোডাক্ট তো বের করতে হলে মনে করেন অনেক টাকা পয়সার দরকার আছে। যত মনে করেন প্রোডাক্ট বার করে মানে বিক্রি করবে ততটাই মনে করেন আমার একটু সেলটা বেশি বাড়বে। আর প্রোডাক্ট কম দেখা গেছে আপনার একটা অন্য জিনিস প্রোডাক্টের প্রয়োজন আছে, সেই জিনিসটা আমার কাছে নাই, তাহলে তো সে আমার কাছে আসবো না। সে অন্য জায়গায় যখন যে জায়গায় পাবে সেই জায়গা থেকে কিনে নিব। যার কারণে মনে করেন আমার এই মানে ব্যবসাটা একটু স্লো চলতেছে আর্থিক সমস্যার কারণে। আপনার যা ইনকাম হয় তা দিয়ে কি সংসার চলে? সংসার বলতে আমি একা, আমার মানে টুকিটাকি ভাবে একটু মানে কোনো মতে চলে যাচ্ছে। বাড়িতে টাকা পাঠান? না, বাইরে টাকা পাঠাতে আপনি যা কামান আপনি নিজেই? নিজেরই হিসেবে অনেক সময় মনে করেন নিজেরই হয় না, তাহলে বাইরে টাকা পাঠাই কি হবে। এবং আমার যেটুকু মনে করেন আজকে একটু বেশি হইলো ইনকাম, আর একদিন মনে করেন একটু কম হইলো, তাহলে আমার ওইটারে পরে তো আগে যে টাকাটা থাকে ওই টাকাটা দিয়ে মেকআপ করতে হবে, এরকম চলতে হয়। মানে লাইফ বলে ঘোরা তালি দিয়ে চলা এরকম একটা অবস্থা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ভাই
আজকে এই যে আইটেম গুলো নিয়ে বসছে, আজকে একটা ভোটের দিন ভাই, ভোট না দিয়ে এখানে পেটের দায়ে অভাবের কারণে এই যে পণ্য বিক্রি করতেছে। যাক, আমি আপনাকে টুকিটাকি একটু সহযোগিতা করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।